এবার পাল্টা মারের হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, এতদিন আমরা মার খেয়েছি, এবার পাল্টা দেওয়ার পালা। ওরা যে ব্যবহার করবে এবার আমরাও সেই ব্যবহার করব। এবার তৃণমূলের বিসর্জন হবেই। বড়জোড়ার সভায় হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। তৃণমূলের বিসর্জন হবেই হবে। এবারে মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। কেননা প্রতিরোধ তো হয়, প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে, করুক। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। সেই জন্যই বলছি, যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব। আমার দিদিরা বসে আছেন, বোনরা বসে আছেন, এদিকেও আছেন সবাই। এদিকে সবাইকে বলছি, যেভাবে লড়ছেন সেইভাবেই লড়বেন, লড়াই যেন ছেড়ে দেবেন না। ওটা সেই হিন্দি বই বাংলা বই উনি করে করে অভ্যস্ত হয়ে গেছেন নাই, তাই উনি এই ধরনের ভাষা বলছেন। প্রকাশ্যে মঞ্চে মারের বদলা মার, এটা আমরা বলতে পারবো না। আমাদের নেত্রী বলেছেন, বদলা নয় বদল চাই, সময়টা পরিবর্তন চাই। মার দিয়ে নয়, ঝগড়া করে নয়, ইচ্ছা করে নয়, অশান্তি করে নয়, মানুষকে বোঝাও, উন্নয়ন করো। এটা আমাদের নেত্রী বলছিলেন। আর মিঠুন চক্রবর্তী কি বলছেন না বলছেন তার উত্তর তো আমি দেবো না, কিন্তু আমি এটুকু জানি যে ইনি রাজ্যসভার সদস্য ছিলেন মমতাদির দলের, তৃণমূলের। পরিবারের কোনো গন্ডগোল হয়ে যাওয়াতে বিজেপিতে যোগ দিয়েছে, আর ওনার কোনো ফাংশন নেই। বিজেপি যারা রয়েছেন তারা যদি 10টা বিজেপি হয়, টুকরো টুকরো অবস্থায় নিজেরাই নিজেদের দিক দিয়ে ভাগ হয়ে বসে আছে। গায়ের জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে। প্রায় 2 দশক আগে সিঙ্গুর আন্দোলনে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন একই দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। সেই আন্দোলনের পর টাটারা রাজ্য ছাড়ে, বামেদের সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক রাস্তা আলাদা হয়েছে। আর বুধবার সেই সিঙ্গুরে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন। সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দিঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না। বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরের শিল্প এমনকি টাটাদের ফেরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। অবশ্যই ফিরবে, অবশ্যই। সিঙ্গুরের শিল্প আসছে, আগে কৃষক বাঁচুক, টাটা ফেরাবো আমরা। বিজেপিকে আনবে, তারপরে হিসাব নেবে। এই নিয়ে পাল্টা কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের গলায়। উনি তো 2020 সাল অব্দি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন বলেননি কেন? সিঙ্গুর তো 2005, 6, 7, 8-এর কথা। তো তাহলে শুভেন্দু অধিকারী হঠাৎ আজকে এই যে এখন জেগে উঠছেন, বিবেক জাগ্রত হচ্ছে, তো ওই সময় কি বিবেক ঘুমোচ্ছিল? টাটাদের মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে সরাননি। 3 ফসলি কৃষি জমিতে কেন জোর করে নিয়ে শিল্প হবে? টাটাদের বিকল্প জমি দিতে বলা হয়েছিল। এটা সিপিএম এর জমি নীতির ভুল। বুধবার সিঙ্গুর যাবার পথে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা, ওঠে জয় বাংলা স্লোগান। বুধবার ডানকুনি টোল প্লাজা পার হয়ে শুভেন্দু অধিকারী যখন সিঙ্গুরে ভারতীয় জনতা কিষাণ মোর্চার অবস্থানে যোগ দিতে যাচ্ছেন, তখন তাকে কালো পতাকা দেখানো হলো, তার দিকে স্লোগান ছুড়ে দেওয়া হলো। ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম, তোর বাপ যাচ্ছে দেখ।
যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাবো ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। যদি বাপের বাটে হস, বাবা মায়ের নাম ঠিক থাকে, আমার সামনে এসে দাঁড়া। ডানকুনি এলাকার শ্রমিকদের একটা স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ, তিনি জয় বাংলা শুনলে রেগে যাচ্ছেন। বাংলায় থেকে গুজরাটিদের পাঁচের তিনি বিরোধী দলনেতা হয়েছেন। বিরোধী দলনেতা এদিন সভাস্থলে পৌঁছানোর আগে দেখা যায় সভামঞ্চ থেকে 100 মিটার দূরে সারের দাম নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে তৃণমূলের তরফে লাগানো এমনই একাধিক ব্যানার। শিবাশিস মৌলিক, সোমনাথ মিত্র ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।